হ্যালো সবুজ প্রেমী বন্ধুরা, আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত। তো আজকে একটু অন্যরকম ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব। অবশ্যই ছাদ বাগানের গাছ তো থাকবেই, তার সাথে সাথে ছাদ বাগানে যে আমার পাখির বাসাটা হয়েছে সেটা কি পাখির বাসা আজকে কিন্তু পুরোপুরি শিওর হতে পারলাম। তবে এতদিন ধরে যেটা আমি আইডিয়া করেছিলাম যে কি পাখি বাসা করেছে, তো আজকে দেখলাম যে হ্যাঁ, ওটা ওরই বাসা। এবং বাচ্চাটা একদম ডিম পাড়ানোর পরে যে বাচ্চাটা ফুটে বেরিয়েছে সেই সময় থেকে বাচ্চাটা এখন কতটা বড় হয়েছে পুরোটাই কিন্তু এই ভিডিওতেই থাকছে। তো দেখুন, একদম শুরুর দিকে যখন বাচ্চাগুলো বড় হয়ে গেছে, মানে তখন এখনও চোখ ফোটেনি, বাচ্চাগুলো কিন্তু মানে একটু নাড়া লাগলেই বাচ্চাগুলো কিন্তু খাওয়ার জন্য এরকম করছিল। তো আমি তো খাবার ওদেরকে কিছু দিইনি, কারণ ওরা কি খায় না খায় আমি ঠিক জানি না, সেই কারণে। তো বেশ আর কয়েকদিন পরে দেখুন আমি আবার এসে যখন ভিডিওটা শ্যুট করছি তখন দেখুন কী সুন্দর আমার দিকে তাকিয়ে আছে। এখন কিন্তু আর খাওয়ার জন্য ওরা কিন্তু কিছু করছে না, সমানে কিন্তু কাছে এলে এরকমভাবে দেখছে। আর মাঝে মাঝে ওরা কিন্তু যখন বিপদ বুঝতে পারে তখন কিন্তু ওদেরকে দেখা যায় না, একদম মানে বাসাটা নিচের দিকে চলে যায়। আর আমি যখন ছাদে আসি মাঝে মাঝে যখন ওদের কাছে আসি, ওর মা পাখিটা আছে সে কিন্তু প্রচণ্ড ডাকাডাকি করে। এবং তার ফলে কি হয়, পাখিগুলো কিন্তু একদম মানে বাচ্চা পাখিগুলো একদম নিচের দিকে চলে যায়। তো আজকে আবার আমি চলে এসেছি বিকেলবেলা ছাদ বাগানে, এসে দেখছি যে পাখির বাচ্চাগুলো কি করছে। তো ওদেরকে আমি দেখতে পেলাম, ওরা হচ্ছে একদম দেখুন বেশ আরও একটু বড় হয়ে গেছে এবং ওরা কিন্তু একদম রীতিমতো চুপচাপ শুয়ে আছে। তো আজকে আমি যেটা করেছি, ওদের গায়ে একটু হাত বুলিয়ে আদর করছিলাম। আর ও মা পাখিটা কোনো জায়গা থেকে কিন্তু বুঝতে পেরে গেছে যে আমার বাচ্চার কাছে কেউ এসছে বা আমি এসছি। তো পাখিটা কিন্তু যথারীতি প্রচুর পরিমাণে ডাকাডাকি করছে এবং আমি যতক্ষণ ছাদে ছিলাম ও কিন্তু ততক্ষণ ডাকাডাকি করেছে। তো কী পাখি ছিল সেই পাখিটা অবশ্যই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর তার আগে আমার ছাদ বাগানে কী সুন্দর দেখুন ফুল ফুটেছে। তো পাখির বাচ্চা সত্যি ওরা পাখির বাসাটা এমনভাবে তৈরি করেছে যাতে ভেতরে জল বৃষ্টি কিছুই যাতে ঢুকতে না পারে। মাঝখানে তো একদিন এত ঝড় মানে বৃষ্টি হয়েছিল, মনে হচ্ছিল হয়তো বাসার মধ্যে জল ঢুকবে, কিন্তু এমনভাবেই বাসাটা তৈরি করা যে কোনো রকমভাবে কিন্তু কোনো কিছু আসার সম্ভাবনা নেই। তো এখানে দেখি কাক ঘোরাঘুরি করছে আর তার সাথে সাথে এই মা পাখিটা কিন্তু প্রচণ্ড ডাকাডাকি করছে। আপনারা আশা করছি আওয়াজটা একটু একটু বুঝতে পারছেন। তো ওরা দেখুন একদম ঠিকঠাক আছে আর কাক কিন্তু খুব ঘোরাঘুরি করছে। তো কাকেদের নিয়েও কিন্তু একটা ভীষণ দুশ্চিন্তা, কারণ ওরা যতবারই আমার ছাদ বাগানে পাখির বাসা হয় বা প্রত্যেক বছরই লাস্ট কয়েক বছর ধরে কিন্তু আমার ছাদ বাগানে কেউ না কেউ বাসা করে এবং তাদের বাচ্চাগুলো বড় হয়, সেখান থেকে কিন্তু উড়ে ওরা চলেও যায়, এরকম অনেক কয়েক বছর ধরে হচ্ছে। তো এই বছর প্রথম হচ্ছে এই পাখি বাসা করেছে। তো সেই পাখিটা হচ্ছে জানি না এই পাখিটার ঠিক কী নাম, আপনারা যদি জানেন তাহলে অবশ্যই জানাবেন। আর এবারে না বেশ কতগুলো ঝিঙে কিন্তু নষ্ট হয়ে গেল, কারণ টানা বৃষ্টি হচ্ছে আর তার ফলে এখন এই সময় যেহেতু ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার, আর এই সময় পোকামাকড়ের কিন্তু উৎপাতটা প্রচুর বেড়েছে। তো তার ফলে হচ্ছে ফল ছিদ্রকারী পোকা এসে কিন্তু ফলগুলো মানে ঝিঙেগুলোকে ফুটো করে দিচ্ছে এবং তারপরে কয়েকদিন বাদেই কিন্তু ঝিঙেটা নষ্ট হয়ে যাচ্ছে। তো আমি যেহেতু খুব কেমিক্যাল ওষুধ কিছু ব্যবহার করি না, তো বৃষ্টির পরে কিন্তু আমাদেরকে ছাদ বাগানে যে সমস্ত অর্গানিক ওষুধগুলো আছে একবার করে কিন্তু স্প্রে করে দিলেই ভালো হয়। তবে সবজি গাছের ক্ষেত্রে আমি কিন্তু একদমই ব্যবহার করি না। ফল তুলে নেওয়ার পরে আমি কখনো কখনো স্প্রে করি, কিন্তু যেহেতু গাছে এখন ফল ধরছে বলে কোনো রকম স্প্রে করছি না। আর এদিকে আরও বিশেষ করে স্প্রে করছি না, সেটা হচ্ছে দেখুন গাছে কি পরিমাণে শিমের ফুল ধরেছে। তো এই ফুলের পলিনেশনটা কিন্তু ভীষণ দরকার, ফুলের যদি পলিনেশন না হয় তাহলে কিন্তু শিমও ধরবে না। তো ওই জন্য কোনো রকম কিছু স্প্রে করছি না, কারণ অনেক সময় কিন্তু বিভিন্ন রকম ওষুধ স্প্রে করলে কিন্তু বন্ধু পোকারা কিন্তু ছাদ বাগানে আসে না। তো এই শিমের ফুলগুলো কিন্তু যেহেতু অনেকটা উঁচুতে পলিনেশন করেও দেওয়া সম্ভব নয়, তো সেই যে কারণে কিন্তু আমি কোনো রকম কিছু স্প্রে করছি না। আর এইখানে দেখুন আবার গাছে বেগুন ধরেছে আর শিম গাছে দেখুন কি সুন্দর ফুল এসছে। তো মা পাখিটা কিন্তু সমানে ডেকে যাচ্ছে, কোথায় ডাকছে আমি কিন্তু দেখার চেষ্টা করছি। তো অবশেষে মনে হচ্ছে আমি বুঝতে পারছি কোথায় ডাকাডাকি করছে। আমি খুব তাড়াতাড়ি আপনাদেরকে দেখাবো যে কি পাখি এখানে বাসা করেছে। আর এদিকে না আরেকটা জিনিস আপনাদেরকে দেখায়, সেটা হচ্ছে এখানে যে আমার মালটা গাছটা আছে, মালটা গাছের মালটাটা যে প্রচণ্ড মিষ্টি হবে সেটা কিন্তু মালটাটা দেখেই বোঝা যাচ্ছে। কারণ যে মার্কেট থেকে আমরা যখন লেবু কিনি, মৌসম্বি লেবু কিনি, সেটা কিন্তু একটা মার্কেটে সিকি লেবু বলে পাওয়া যায়, যেটা কিন্তু বেশ সিকির মতো একটা চিহ্ন থাকে। তো আমার এই লেবু গাছে কিন্তু ঠিক ওই রকমই আছে। তো তাতে মনে হচ্ছে এই গাছের লেবুটা কিন্তু বেশ মিষ্টি হবে। তো চলুন লেবুটা একটু দেখাই। এই দেখুন
4টে লেবু আছে গাছে। এই দেখুন, এইটা হচ্ছে সেই সিকি লেবুর মতো দেখতে। এই লেবুগুলো কিন্তু মিষ্টি হয় নর্মালি। তো জানি না কবে এগুলোকে হারভেস্ট করতে পারবো, তো যখন হারভেস্ট করব অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এই প্রথম বছর কিন্তু গাছে এরকম লেবু হয়েছে, তো গাছের লেবুর স্বাদ কেমন সেটাও কিন্তু জানতে পারবো। তো এবার আমি হচ্ছে পাখিটা দেখতে পাচ্ছি, ওই দেখুন ফুল গাছের মাথায় বসে আছে এবং প্রচণ্ড ডাকাডাকি করছে। তো আপনারা পাখির ডাকটা শুনুন। আর এটা কী পাখি আপনারা যদি জানেন তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন যে এটা কী পাখি। তো আজকে এই পর্যন্ত, ফিরে আসছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। নমস্কার।